হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো সকালে কি হয়েছে, আমি আজকে উপমা বানিয়েছি, সুজির উপমা বানিয়েছি। তো এই পরিমাণটা বেঁচে গেছে, পরিমাণেই করেছিলাম, কিন্তু ওই আর কি কখনো সখনো বেশি হয়ে যায়, তো এটা কি ফেলে দেবো? একদম নয়। কি করলাম, আলু সিদ্ধ করেছি। একদম আলু সিদ্ধ করলাম, কেটে কেটে যেরকম প্রেশার কুকারে আলু সিদ্ধ করতে হয় করেছি। দিলাম একটু সামান্য নুন, কারণ অলরেডি উপমায় নুন চিনি আমার সব দেওয়া ছিল, কিন্তু যেহেতু আলুটা মেশালাম আমি এখানে দিলাম একটুখানি নুন, আর উপরে আদা গ্রেট করে রাখা ছিল, তো সেই গ্রেট করা আদা আমি এর উপর দিয়ে দিলাম পরিমাণে যেটুকু আমার দরকার, মানে খুব অল্প পরিমাণেই, কারণ আমার বাচ্চারা ঝাল খায় না খুব একটা। তো আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম এভারেস্টের একটু চাট মশলা। ব্যাস, আর কি। এবার নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছো কি বানাতে চলেছি। আর হ্যাঁ, একটুখানি বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিলাম একটুখানি, একদম অল্প পরিমাণে, মানে হাফ টেবিল চামচ বেসন। যেহেতু আলুটা গরম ছিল, আমি ম্যাশারে করে আমি ম্যাশ করে নিচ্ছি, না হলে আমি হাতেই ম্যাশ করতাম। আমার এই ম্যাশারের থেকে মনে হয় যে নিজের হাত সবসময় জিন্দাবাদ, আর সেই জন্য আমি এখানে এবার আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আর বলেছি যে সকালে উপমা বানিয়েছিলাম, তো সেখানে গাজর বিনস সবই দেওয়া আছে, গাজর বিনস ক্যাপসিকাম, কাজু কিশমিশও এর মধ্যে আছে, কিন্তু ওই যে ফেলবো না, তাই এই জন্যে একটা অদ্ভুত বুদ্ধি করে এটাকে আমি একটু বানিয়েছি। এরপর আমি এটাকে ভালো মতো করে হাতে ম্যাশ করে নেব। বুঝতে পেরেছো আমি টিক্কি বানাতে চলেছি আর কি। এবার ভালো করে যতটা সম্ভব এটাকে হাত দিয়ে ম্যাশ করে আমি আস্তে আস্তে এটাকে একটা করে প্যাটি বা টিক্কি যাই বলো না কেন, বাচ্চাদের খেতে ভালো লাগবে মোট কথা, সেই হিসাবে বানানো। এই যে মোটামুটি এই গোল গোল ছোট্ট ছোট্ট ছোটো ছোটো শেপ করে নেব। যেটুকু এখানে বানিয়েছি মোটামুটি আলু সিদ্ধ দেওয়ার পর এখানে 5টা মতো প্যাটি হবে। তো ব্যাস, আর কি, আমি ভাতের সঙ্গে না হয়ে দিয়েই দেবো। এরপর কি করব, এরপরে যে রেগুলারভাবে যেরকম গ্যাসের উপর প্যান বসাবো, গ্যাস অন করব। তারপর এটা যতক্ষণ গরম হচ্ছে আমি নিয়ে নেবো, এটা হচ্ছে আমুল বাটার। আমি কোনো তেল এখানে ইউজ করছি না, আমি খুব অল্প পরিমাণে একটু বাটারটাই দিচ্ছি। ওই যে যেটুকু দেখালাম এইটুকু বাটার, চাইলে তোমরা আরও একটুখানি বেশি বাটার ইউজ করতে পারো, এখানে হালকা করে তেল ইউজ করতে পারো, কিন্তু আমি করিনি। জাস্ট আমি এপিট ওপিট ভালো করে সেঁকবো। এই যে একটা, দুটো, তিনটে বলেছিলাম যে কটা হবে, আমার মোটামুটি এখানে 4টে, আমি দুজনকে ভাগ করে করে দেবো, দুটো একে আর দুটো। এই হচ্ছে ব্যাপার। মোট কথা একটু সময় নিয়ে ধরে ধরে গ্যাসটাকে আমি জোরে দেবো না, তাহলে সুজি এখানে কিন্তু লাল হয়ে পুড়ে যাওয়ার একটা চান্স আছে। তাই ওই যেটুকু বাটার দিয়েছি আমি কিছু আর বেশি বাটার দেবো না। এক পিঠ হয়ে গেছে, হয়নি কিন্তু একটুখানি আমি নাড়িয়ে নাড়িয়ে করছি। তো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর ভালো করে এটা যখন উল্টাচ্ছি, খুব, আবারও বলবো, খুব আস্তে আস্তে খুব ধৈর্য ধরে এটা করতে হবে, বারবার এপিট ওপিট করতে হবে যাতে নিচেটা কালো না হয়ে যায়। বাই।